একটু কম কম ভাব আর কি, কম জিটকের বাজার আরো বেশি। এলসির আমদানি গতকালকে চাইতে আজকে বেশি, আবার ইন্ডিয়ান পেঁয়াজ যদি আমদানি আরো বেশি হয় তাহলে বাজার আবার কমবে। আজকে প্রত্যেকটা ঘরেই এলসি পেঁয়াজের আমদানি দেখতে পাচ্ছি, কিন্তু বেশি বাজার আজকে আবার কম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। আজকে 13ই জুলাই রোজ শনিবার। আপনারা কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন, বলার কিছু নাই, দেশীয় পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু যথেষ্ট আমদানি আছে, কিন্তু দাম কিন্তু কালকের চাইতে আজকে কমতে শুরু করেছে। হাটের বাজারও কিন্তু কমছে, জানি না আর কতটুকু কমে। প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আরবদের সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশ দেখবেন। আর কোন এলাকায় কেমন দিচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রির অবস্থা কি আছে ভাই? মোটামুটি আলহামদুলিল্লাহ। 2 দিন হলো পেঁয়াজের বাজার অনেকটাই বেড়ে গেল, আজকে কেমন যাচ্ছে? আজকে বাড়তি না, গতকালকেও যা ছিল আজকের বাজারে তাই, আজকে কোনো বাড়তি নাই। ওই বাজার কি খাচ্ছে কালকের মতো? কালকের মতোই আছে। আজকে তো যথেষ্ট পরিমাণ এলসি পেঁয়াজে আনাগোনা দেখা যাচ্ছে। এলসির বাজারে এলসির আমদানি গতকালকে চাইতে আজকে বেশি, আবার দেশি মালের আমদানি একটু কম। সবকিছু মিলে বাজার বাড়তি নাই আজকে, বাড়তি নাই আর কি। বাজার মনে হচ্ছে কমবে মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? আমার মনে হয় যদি আমদানি হয়ে যায়, বৃষ্টি বাদলের কারণে মোকামের থেকে পেঁয়াজ কম আসছে, তো আবার ইন্ডিয়ান পেঁয়াজ যদি আমদানি আরো বেশি হয় তাহলে বাজার আবার কমবে। না, প্রত্যেকটা ঘরেই আজকে এলসি পেঁয়াজের আনাগোনা দেখা যাচ্ছে, এই হিসেবে মনে হইতেছে বাজার আরো কমবে। এবং যারা খুচরা বিক্রেতা তারা 2টা দেশি পেঁয়াজ নিচ্ছে, 5টা এলসি পেঁয়াজ নিচ্ছে ভ্যান গাড়িতে। এতে প্রভাব পড়তেছে দেশি পেঁয়াজের। দেশি পেঁয়াজের প্রভাব বলতে, দেশি পেঁয়াজের আমদানি এটা মার্কেটে একটু কম আছে, যার কারণে বাজারটা বাড়ছে। কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ যেহেতু আজকে আমদানি বেশি, বাজারে এর চেয়ে কমার সম্ভাবনা আছে বেশি। আচ্ছা আচ্ছা, কি কি বিক্রি করছেন আজকে? এই আলু কত বিক্রি করছেন? আলু বিক্রি করতেছি আপনার রাজশাহী থেকে 48 থেকে 49। এইটা কোথায়কার? এটা বিক্রমপুরের। বিক্রমপুরে কত বিক্রি করছেন? 45 46। 45 46। আর স্টিক আলু কত বিক্রি করছেন? এই যে এটা বেশি 48 49। তার মানে আলুর দাম 50 টাকা। আলুর দাম তো নিয়ন্ত্রণে আছে এবং বাড়তি নাই, আগের মতনই আছে। না, 52 টাকা ছিল 2 দিন আগে, এখন মোটামুটি 50 এর নিচে আছে আর কি, 50 বা 50 এর নিচে। তার মানে আলুর বাজার ঠিকই আছে। আর রসুনের বাজার কি খবর? রসুনের বাজার আমরা এই যে এটা বেচতেছি নাটোরের ভালো যেটা, এটা বেচতেছি 170 75। তাই জি। আর এই যে ফরিদপুরটা এটা বেচতেছি আপনার 150 60 50 60। জি, বাজার ঠিকই আছে। বাজার ঠিক আছে। পেঁয়াজের বাজার গতকালকে আর আজকে সেম, বাজার বাড়তির দিকে নাই, এই অবস্থা, কিন্তু কমতির দিকে হতে পারে, আশা করা যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের বেচা বিক্রির কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইতেছে। বাজার আপ ডাউন তো, এই জন্য একটু এক সময় কম হয়, এক সময় বেশি হয়, এই আর কি। আজকে দেশি পেঁয়াজের অবস্থা কি? দেশি পেঁয়াজের অবস্থানটা কালকের চেয়ে একটু কম কম ভাব আর কি, কম ভাব। হ্যাঁ। কালকে তো সর্বোচ্চ দেশি পেঁয়াজ, বিশেষ করে পাবনার মানে বাসাই কিন্তু পেঁয়াজ 110 টাকা গেছে। হ্যাঁ গেছে। আজকে কত যাচ্ছে? আজকে ওটা 2 টাকা কম যাচ্ছে, 8 টাকা যাচ্ছে। হ্যাঁ। আর ফরিদপুরটা যাচ্ছে কেমন? ফরিদপুরটা কালকে যেটা 4-5 টাকা গেছে, ওটা আজকে 102 টাকা যাচ্ছে, 100 টাকা যাচ্ছে। আচ্ছা, আর রাজবাড়িটা সোনাপুর? সোনাপুর ওটাও 102-3 টাকা যাচ্ছে, ভালো হইলে। আচ্ছা, হ্যাঁ 100-র উপরে আছে, এখনো 100-র নিচে নেই, কারণ হাটে বাজার আজকেও 4100-4200। আজকেও 4142। হাটের বাজার আজকেও 4000 থেকে 4200 বাজার আছে। আর জিটকার পেঁয়াজ কি বিক্রি করছেন আপনারা? না, জিটকে আমাদের নেই, জিটকা নাই। জিটকের বাজার আরো বেশি। রাজশাহীর পেঁয়াজ কেমন বিক্রি হয় আপনাদের? রাজশাহী আমাদের কম আছে, আমাদের পাবনা মোটাটা আছে। এইটা পাবনারটা, এইটাই বিক্রি করছেন 8 টাকা বিক্রি করছেন? 8 টাকা 10 টাকা 8 টাকা বিক্রি করছেন। দেখতে পাচ্ছি এলসি পেঁয়াজের আনাগুলো দেখতে পাচ্ছি আপনাদের। হ্যাঁ, এলসি আছে। কেমন বিক্রি করছেন এই এলসি পেঁয়াজ গুলো? এলসি পেঁয়াজ এই নেট বস্তা আছে। নেট বস্তা? হ্যাঁ। নেট বস্তা কত বিক্রি করছেন? নেট বস্তা মোটাটা আজকে 2 টাকা 3 টাকা গেছে। 2 থেকে 3 টাকা গেছে। 92 93। হ্যাঁ। সালার বস্তা আছে। আর এইটা মনে হয় বেশি যাচ্ছে। হ্যাঁ, এই সেকেন্ডটা আবার 93 94। আর এইটা মোটাটা আবার 5 টাকা 6 টাকা পর্যন্ত গেছে। 5 টাকা, অর্থাৎ 96 টাকা যাচ্ছে। তার মানে পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন? হয় কি, পেঁয়াজ 1-2 হাট কমে আর 1 হাট বাড়ে, এই যে অবস্থা আমাদের দেশে তুলনামূলক যে পেঁয়াজ দরকার তা এখন নেই।
যদি যখনই বাজারটা 50 টাকা কমে তখনই গৃহস্থ হাটে মাল আনে না, সম্পূর্ণ কারসাজি গৃহস্থ টাকা পাচ্ছে, কিন্তু ব্যবসায়ীদের খালি লোকসান দিচ্ছে। কালকে যারা হাট থেকে পরশুর দিন আগের দিন যারা কিনছে তাদের লাভ হয়েছে 2 টাকা 5 টাকা, কালকে যারা হাটে মাল কিনছে তাদের আবার মাথায় হাত, তাদের আজকে লোকসান দিতে হবে। কিন্তু গৃহস্থ কিন্তু টাকা নিয়ে গেছে। যা কিছু এখন মাল শর্ট থাকাতে যারা রাখি করছে বা যারা গৃহস্থ আছে তাদেরই কারসাজিতে বাজার চলছে। আমাদের এখানে কিন্তু কোনো বাজার নেই। কালকে গৃহস্থ যারা 300 টাকা পর্যন্ত মাল কিনছে তাদের পর্তাটা কত পড়বে? খোলা বাজার অর্থনীতি হয়ে গেছে। হ্যাঁ। আসলে প্রত্যেকটা তথ্যই কৃষকরা প্রতিদিনে পাচ্ছে, ওইভাবে তারা মাল আমদানি করছে, হ্যাঁ। আপনাদের কাছে বিক্রি করতেছে। এই অবস্থা আসলে তো ঘাটতি হচ্ছে বটে, দেশে যে ঘাটতি আছে, এই ঘাটতির জন্য এটাও বলতে হবে। যখনই হাটে 20টা ব্যাপারী যায়, 2 ব্যাপারীর মাল হয়, জি, তখন বাজারটা 10 জনে কারাকারি করে বেশি দামে কেনে, জি, এখানে আইসে বেচতে পারে না। মানে তার মানে এখন পেঁয়াজের বাজার কি আপনি মনে করছেন কমবে খুব শীঘ্রই? হ্যাঁ, না কি অবস্থা? বৃষ্টি তো হলোই, হ্যাঁ বৃষ্টি এরকম তো হবেই, এখন আষাঢ় মাস। হ্যাঁ বৃষ্টি হবে, বৃষ্টিতে তো মাপ নেই। তার মানে দাম কি এরকমই থাকবে? দাম শোনেন 2 টাকা 4 টাকা কমবে, আবার 2 টাকা 4 টাকা বাড়বে, কারণ এই আর মালের কি। ঘাটতি আছে। এলসি আসছে, এলসি খাইতেছে, কিন্তু এলসি খাইতেছে, এলসি পর্যাপ্ত পরিমাণ থাকলে বাজারটা নিয়ন্ত্রণ আসবে। এলসি যদি এইটা পর্যাপ্ত একটা না ভালো থাকে কথা বলছেন। তাহলে নিয়ন্ত্রণের একটা কোনো কায়দা নেই। আজকে আলু বিভিন্ন মানে আলু কত বিক্রি করছেন? আলু নেট বস্তা বিক্রমপুর 4 টাকা 5 টাকা 540। আর এই যে স্টিক আলুটা কত বিক্রি করছেন? হ্যাঁ, স্টিক আলু এগুলো রাজশাহী আলু 7 টাকা 60 টাকা। হ্যাঁ। আর রাজশাহীর হোয়াইটটা কত বিক্রি করছেন? হোয়াইট আছে 50 150। 50 50। আর এই যে রসুন রসুন 50 60 65, মানে ভালো মাল 50 160। বাজার কমবে একটু মনে হচ্ছে। একটু স্বাভাবিক দিয়ে রয়েছে, যদি হাটে আবার কোনো মাল না ওঠে তা আবার বাজার দাঁড়াই থাকবে। বেশি এটা কমবে না, 2 সিটিয়ে কমতে পারে। একটু ঠিকানাটা বলেন। মেসার সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কি হাল হকিকত? বেচা বিক্রির দাম একটু বাড়তি তো বুঝছেন, তা বেচা কেনা একটু ছোলো মতো। না কালকের মতো না, আজকে কমছে। আজকে তো কালকে তো আপনার কালকে তো বৃষ্টির জন্য বেচা কেনা কম ছিল, বিকাল বেলা টুকটাক হয়েছিল দুপুরের পরে। প্রত্যেকটা ঘরেই এলসি পেঁয়াজের আমদানি দেখতে পাচ্ছি। হাটে ঘাটে কালকে ছিল বেশি বাজার, আজকে আবার কম। আজকে আবার কম। কালকে গেছে মনে করেন 4200 থেকে শুরু করে 4400, 44 পর্যন্ত। আজকে আবার 4000 থেকে শুরু করে 4100 4200। 4200। তার মানে হাটের বাজার কম, হাটের বাজার কম, হ্যাঁ না একটু কম। এখানে একটু কম। জি জি। আজকে বিভিন্ন মানের পেঁয়াজ বিক্রি করছেন কত? আজকে বিক্রি করছে আপনার 102 3 5 5 কি সর্বোচ্চ? সর্বোচ্চ 5। আপনার তো যে বাসাই কিন্তু পেঁয়াজ 110 কাল গেছে, আজকে ওই পেঁয়াজটা কেমন যেতে পারে? ওইটা কালকে যে দাম গেছে ওর থেকে আছে আপনার 2-3 টাকা কম দাম। 2-3 টাকা কম। আর রাজবাড়ী পেঁয়াজ রাখছেন কত? রাজবাড়ি বেছে 105 4। 5-4। সোনাপুরের সোনাপু ওই আপনার আবার পাংশার মাল যেটা না ওইটা বেচা কেনা আছে 107 8। মাগুরার মাল কত বিক্রি করছে? মাগুরার মাল বেচা কেনা আছে আপনার 102 টাকা 3 টাকা। আর মাশাআল্লাহ এলসি পেঁয়াজের যথেষ্ট আমদানি দেখতে পাচ্ছি। এটা কত বিক্রি করছেন? এটা কত বিক্রি করছেন এগুলো? এলসি বেচলাম 93 94। এটা কি গুটি কোয়ালিটি বড় না? এটা মিডিয়াম। বড়টা আবার তো বেশি দাম। বড়টা আমার কাছে নাই। বড়টা আপনার কাছে নাই। আচ্ছা, আর রসুনের খবর কি? রসুন বিক্রি 172 73। 172 73। এর চেয়ে বড় সাইজ নাই? না এটা তো মিডিয়াম মোটা সাইজ। মাল। এটা মোটা, আরেকটু মোটা আছে আর কি। এর থেকে মোটা এই আছে আপনার তার মানে 172 করেই এই দেশি রসুনের খবর। বাজার তার মানে কি কমবে মনে করছেন? এলসি পেঁয়াজের আমদানি তো টুকটাক এলসি দেখা যাচ্ছে, টুকটাক আছে, কিন্তু হাটে ঘাটে আবার আজকে একটু কমের কথা বলে। হ্যাঁ, কাঁচা মাল বলা যায় না। আজকে কিন্তু প্রত্যেকটা ঘরেই 200 করে এলসি পেঁয়াজ কম আছে, বেশি আছে মাল। যার জন্য পেঁয়াজের বাজার এখন যদি একটু আজকে কমে যদি যেতে আবার পারে। বর্ডারে মাল যদি কম থাকে তাহলে আর আশা করা যায় বেশি এটা কমবে না। আর হ্যাঁ। মাল বেশি থাকে তাহলে হয়তো একটু পড়তে আচ্ছা, পারে। অনেকে বলে নাকি ইন্ডিয়াতেই শর্ট হয়েছে, এই জন্য ওরাই আর রপ্তানি করছে না। এখন এটা কি আসলে কথার কথা নাকি একজনের মুখে তো কত কিছু শোনা অনেক যায়। কিছু। বাস্তবে না দেখে তো কোনো কিছু বলা যায় না। বলা যায় না। মানে সত্যি অর্থে বলা চলে যে এলসি পেঁয়াজ যেটা আসতেছে ইন্ডিয়াতে যথেষ্ট রপ্তানি করতে পারে আর কি। আর চায়না করবে না আমাদের পেঁয়াজ? চায়না বাইরের মাল এলসি কম বেশি সবাই করছে, কিন্তু ওই মালগুলো আসতে একটু লেট হবে। হবে, এটা আসবে, আপনারা মনে করেন যে 15 দিন পরের থেকে মনে হয় ঢুকবে। ঢুকবে। চায়না, চায়না, বার্মা, পাকিস্তান, মিশর সবগুলো ঢুকবে।
কম বেশি করছে সবাই এলসি। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ পানিরচলায়, শ্যামবাজার, ঢাকা। আর আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। মোবাইল নাম্বারটা দেন। 01715 97836। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ঘরে তো আজকে মাশাআল্লাহ আদা রসুনে ভরপুর, বিশেষ করে আদার বাজার কেমন যাচ্ছে আজকে? আদার বাজার কম। আদার বাজার কম, জি। এই আমদানি বেশি হওয়ার জন্যই। জি জি। আজকে বিভিন্ন মানে আদা কত বিক্রি করছেন? আদা বিভিন্ন মানে আদা যেমন চায়না আছে, চায়না চিকনটা আপনার 240 টাকা থেকে 243 টাকা। আর মোটাটা আপনার 255 থেকে 260। আর আর রসুন হচ্ছে আপনার 160 62। 160-62। জি। ইন্দোনেশিয়া আদা 190 থেকে 170 টাকা। 190 থেকে 170 টাকা। 170 থেকে 190। 170 থেকে আর বার্মা আদা 205 টাকা, 200 থেকে 205। তার মানে আদার বাজার নিম্নগতি। নিম্নগতি। জি। রসুনের বাজার একটু হালকা 2-1 টাকা বাড়ছে। বাড়ছে। বাজার কি এরকমই থাকবে না আর বাড়বে না কমবে? বাজার হয়তো রসুনের বাজারটা একটু বাড়ার সম্ভাবনা আছে। রসুনের বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে। জি। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। মিসেস ফয়সাল এন্টারপ্রাইজ, 62 ফরাসগঞ্জ, শ্যামবাজার, ঢাকা। 07261712276। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।